এভাবেই গরম থেকে বাঁচতে এক গ্লাস ঘোল খেয়ে যেখানে শান্তি খুঁজেন তৃষ্ণার্ত মানুষেরা, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গৌরাঙ্গ ঘোষের ঘোলের সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘোল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গৌরাঙ্গ ঘোষ। তারপর 5 ফুট লম্বা একটা ভারবাঁশের দুই পাশে রশির সাথে ঘোলের হাঁড়ি দুটি ঝুলিয়ে ঘোল বিক্রি করতে গ্রামে নেমে পড়েন। প্রতি গ্লাস ঘোল 10 টাকা করে বিক্রি করেন গৌরাঙ্গ ঘোষ। তার ঘোল খুবই সুস্বাদু, তাই এই প্রচন্ড গরমে হালকা লবণ মিশ্রিত এক গ্লাস ঘোল পিপাসিত মানুষের শান্তির পরশ যোগায় বলে জানিয়েছেন এলাকাবাসী। ওনার ঘোল খুবই সুস্বাদু, আর অন্য যারাই ঘোল বানায় তাদের থেকে ওনার ঘোল অনেক ভালো, এই জন্য ওনার ঘোল আমরা সবসময় খাই। আরো টপ ক্লাস হয়েছে, প্রতিদিন আমার দিয়ে যাবা। প্রচুর গরম পড়ছে, এই গরমে আমাদের এই রাস্তা দিয়ে যখন যায় দাদায় আমরা এই ঘোলটা খাই, অনেক শীতল হয়ে যায়, অনেক ভালো লাগে, অনেক মজা। উনি অনেক আগে থেকেই এইটা উৎপাদন করে নিজে হাতে, আমরা এটা খাই এবং আমরা বাসায় নিয়ে যাই। গৌরাঙ্গ ঘোষ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের গোসাই চন্দ্র ঘোষের ছেলে। গৌরাঙ্গের বাবা গোসাই চন্দ্র ঘোষ জীবিত থাকা অবস্থায় প্রায় 50 বছর ধরে এই ঘোলের ব্যবসা করেছেন। তার মৃত্যুর পর ছেলে গৌরাঙ্গ ঘোষ পিতার রেখে যাওয়া ঘোল ব্যবসার হাল ধরেন। ঘোল বিক্রি করতো, আমিও ঘোল বিক্রি করি। আমি আজ 27 থেকে 28 বছর ঘোল বিক্রি করি। 15 থেকে 20 কেজি দুধ এটা আমি হাতে টানি, মানে চাক দিয়ে টানি, অনেক কষ্ট করে টানি, কেননা এই ঘোলটাই সঠিক ঘোল। এই যে মাখনটা হয়, এই মাখনটার ঘি আমি বিক্রি করি, আমি 1400 বেশি কেজি, 1600 টাকাও বেশি। প্রতিদিন 15 থেকে 20 কেজি গরুর দুধ ক্রয় করেন গৌরাঙ্গ ঘোষ। দীর্ঘ 30 বছর ধরে এভাবে ঘোল তৈরি করে বিক্রি করে যাচ্ছেন গৌরাঙ্গ ঘোষ। যা আয় হয় তা দিয়ে দুই ছেলের লেখাপড়ার পাশাপাশি কষ্ট করে 4 জনের সংসার চলে। এটা ঘর আমার নাই, কেননা পোলাগো পিছিয়ে পয়সা খরচ করতে করতে আমার যা ইনকামে আমি পারি না, এই জন্য অনেক কষ্ট করে আমার চলতে হয়। হয়তো ভবিষ্যতে আমার ছেলেরা এটা করবে না, আর আমার আশাও নাই। এই আমি যে তোমার পারি এই তোমাদের গোল বিক্রি করব, এইভাবে আমার কষ্ট করে গিয়ে চলতে হয়। একটা দুধ ভাঙা মেশিন যদি হয়তো আমার কষ্টটা কম হইতো, আমার 2 ছেলেরে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে পারতাম। কিন্তু একটা মেশিনের দাম 90 থেকে 1 লক্ষ টাকা, কিন্তু কেনার মতন সামর্থ্য আমার নাই। পিতার রেখে যাওয়া ব্যবসা গৌরাঙ্গ ঘোষ ধরে রাখলেও 2 ছেলেকে দিয়ে এই ব্যবসা তিনি করাতে চান না। তার ইচ্ছে ছেলেরা শিক্ষিত হয়ে চাকুরি করবে, এমনই স্বপ্ন বুনছেন গৌরাঙ্গ। সরকার কিংবা সমাজের বিত্তবানদের কাছে একটি ঘর ও একটি দুধ ভাঙানো মেশিন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। হ্যাঁ, গোলা আছে ভালো।